তো দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু আপনাদের সকলের মনে অনেক ধরনের প্রশ্ন আছে। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতেই পেয়ে যাবেন একই জায়গায়। বন্ধুরা, আমি একটি পোস্ট করেছিলাম যেখানে কিন্তু যার কমেন্টে কিন্তু আমি দেখছি অনেক অনেক কমেন্ট এসছে, যেখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেন করেছেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেই সমস্ত কোশ্চেনগুলোই উত্তর দেবো। তো আপনাদের সকলের জন্য কিন্তু ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে শেষ অবধি অবশ্যই থাকবেন। তার কারণ হচ্ছে কি, আপনার মনে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তরও কিন্তু আপনারা আজকের ভিডিওতেই পেয়ে যাবেন। আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমার ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়েছে, যে একটা সমস্যা ছিল এরকম ধরনের এর থেকেও বড় সমস্যা, যেটা কিনা কি করে আমি কিন্তু সেই প্রবলেমটা সলভ করেছি বা কি করে সমস্যাটা সমাধান হয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো। তো অবশ্যই শেষ অবধি অবশ্যই থাকবে। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো চলুন দেখে নিই দেরি না করে, যে প্রথম আপনাদের যে প্রশ্নটা নিয়ে আজকে আমি আলোচনা করব সেই প্রশ্নটা কি। তো দেখুন বন্ধুরা, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে গত বছর মানে 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে ফর্ম সেটা ফিল আপ করেছিল। তো তাদেরও কিন্তু টাকা এই পুরো এক বছরে দেওয়া হয়নি রাজ্য সরকার থেকে, তাদেরও কিন্তু এখনই প্রসেসিং চলছে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আপনারা কিভাবে আপনাদের মোবাইল নাম্বার অথবা আইডি নাম্বার অথবা আধার কার্ড দিয়ে কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন, সেই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, দেখে স্ট্যাটাসটা চেক করে নেবেন। তো তার মধ্যে থেকে কিন্তু যারা স্ট্যাটাস চেক করেছে, দেখা যাচ্ছে তাদের যে স্ট্যাটাস আছে সেখানে অনেক ধরনের কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে বা দেখা যাচ্ছে। তার মধ্যে থেকে যেটা সব থেকে কমন যে কোশ্চেনটা বা যেই এররটা দেখাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখা যাচ্ছে ভ্যালিডেশন নট জেনারেটেড, yet to receive validation response from bank, বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু দেখুন আপনারা এখানে লেখা আছে ভ্যালিডেশন নট জেনারেটেড, yet to receive validation response from bank। তো এই ধরনের মেসেজ কিন্তু আমার কাছে ভুরি এসছে। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছে যে দাদা এটা মানে কি, বা আমরা এখন কি করব। তো দেখুন বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলে দেবো যে এই যে যেটা বলতে চাইছে মানে হচ্ছে কি, আপনার যে ব্যাংকের তরফ থেকে যে ভ্যালিডেশনটা সেখানে কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এটা কিন্তু প্রসেসিং এ চলছে। হ্যাঁ বন্ধুরা, আপনার ব্যাংকের তরফ থেকে ভ্যালিডেশনটা এখনো কমপ্লিট হয়নি, এটা কিন্তু আন্ডার প্রসেসিং মানে প্রসেসিং চলছে। এই ভ্যালিডেশনটা কমপ্লিট হবে, আপনারা কিন্তু একদিন দুদিন অন্তর কিন্তু স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নিতে থাকবেন। আমি কিন্তু আবারও বলছি, স্ট্যাটাস কি করে চেক করতে হবে আমি কিন্তু ভিডিও এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে যেটা বললাম আমি ভ্যালিডেশন নট জেনারেটেড, এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বললাম আপনাদের চিন্তা সেরকম কোনো কিছু নেই। এছাড়াও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তাও কিছু নেই। আপনারা কিন্তু শুধুমাত্র এটা কিছুদিন পর দেখবেন, এটা কিন্তু প্রসেসিং এর আন্ডার চলছে। যখনই প্রসেসিং হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের যেটা আছে সেটা কিন্তু সাবমিটেড দেখাবে। ঠিক আছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, দ্বিতীয় যে কোশ্চেনটা সেটাও কিন্তু অনেক কমন কোশ্চেন, এখানেও কিন্তু সেম আছে। এখানে কিন্তু বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন নট জেনারেটেড, ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক। কিন্তু নিচে রেড কালারে লেখা আছে, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছি, সাইডে দেখে নিতে পারেন, অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইউ আর এডিটেড ফ্রম দ্য ভেরিফাইড এন্ড। তো এক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাংকের সঙ্গে যদি চান তাহলে কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করলেও করতে পারেন, আপনাদের কেওয়াইসিটা ঠিকঠাক জমা দেওয়া আছে কিনা, বা যেই অ্যাকাউন্টটা আপনারা দিয়েছেন লক্ষ্মী ভান্ডারে সেটা ট্রানজেকশন করেন কিনা, সেটা চালু মানে সেই অ্যাকাউন্টটা কি চালু আছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। ঠিক আছে। তো তৃতীয় কোশ্চেনটা আমরা দেখবো। তো দেখুন বন্ধুরা, তৃতীয় যে কোশ্চেনটা আছে এখানে কিন্তু যেটা অনেক মানুষই কিন্তু এই কোশ্চেনটা করেছেন, যার কিন্তু স্ক্রিনশটও আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিল। এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা আছে কিন্তু ভ্যালিডেশন এরর, এবং নেম ভ্যালিডেশন ম্যাচিংটা কিন্তু স্কোরটা 100% আছে। মানে নেম ভ্যালিডেশনের যে স্কোরটা ম্যাচিং স্কোরটা সেটা কিন্তু 100%ই আছে, শুধুমাত্র ব্যাংক ভ্যালিডেশনটা এরর আছে। এই ক্ষেত্রে কিন্তু দুটো সিনারিও হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে, অথবা হতে পারে যে আপনার কোনো সমস্যা নেই, আপনি 1-2 দিন ওয়েট করলে এটা কিন্তু অটোমেটিকই ঠিক হয়ে যাবে, এটাও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা বলবেন, আমি আপনাদের যেটা বলবো বেস্ট আপনাদের ক্ষেত্রে যেটা হবে, যে আপনারা কিন্তু 2-1 দিন ওয়েট করতে পারেন। ওয়েট করার পরে স্ট্যাটাসটা চেক করুন, তারপরে যদি দেখেন যে সেম রয়েছে তখন কিন্তু আপনারা গিয়ে ব্যাংকে যোগাযোগ করতে পারেন। তো দেখুন বন্ধু, এর পরের যে কোশ্চেনটা সব থেকে বেশি কিন্তু আমার কাছে এসছে, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন রিভার্টেড ফর দ্য রিজন ব্যাংক ইনফরমেশন নট ভ্যালিড বাই ড্যাশ ব্লক। তো এক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো এটা কিন্তু একটু সমস্যা আছে। এটা কিন্তু যে ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটা রিভার্টেড মানে কিন্তু ওটা কিন্তু রিটার্ন এসছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকে অথবা প্রথমে আপনারা ব্যাংকে যোগাযোগ করতে পারেন, অথবা কিন্তু বিডিও অফিস বা আপনাদের নিকটবর্তী পৌরসভা যেখানে কিন্তু এই দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের কাজকর্ম হয়, সেখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্ট সমস্ত কিছু নিয়ে যোগাযোগ করতে পারেন। তো এর পরের যে কোশ্চেনটা সেটা দেখবো।
তো দেখুন বন্ধু, এর পরের যে কোশ্চেনটা অনেক বেশি এসছে, যেটা কিন্তু দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে যারা কিন্তু স্ট্যাটাসটাকে চেকই করতে পারছে না ঠিক করে। এই যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা কিন্তু তারা ঠিকঠাক চেক করতে পারছে না, যে ক্ষেত্রে কিন্তু তাদের একটি সমস্যা দেখাচ্ছে বা আননোন দেখাচ্ছে, এরকম ধরনের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আবারও বলবো, তার ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে সঠিকভাবে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন। এবার সর্বশেষ কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাইবো, যে এই যে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার নিজের কিন্তু মিসেসের ওয়াইফের, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে কিন্তু লেখা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এরর, এবং তার সাথে সাথে কিন্তু নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোরও 0, মানে কোনো রকম নেম যে ভ্যালিডেশন আছে সেটা কিন্তু 0। এটা কিন্তু আগের ছিল। তো বর্তমানে স্ট্যাটাসটা কি আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বর্তমান যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসও কিন্তু লেখা আছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। নিচে আপনারা সেটাও দেখে নেবেন, মান্থ ফেব্রুয়ারি পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস। তো এক্ষেত্রে আমি আপনাদের বলে দেবো, এমনি কিন্তু টাকাটা কিন্তু পাননি, কিন্তু এই যে দেখা যাচ্ছে নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন মান্থ ফেব্রুয়ারি লেখা আছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস, তার মানে কিন্তু আপনারা মোটামুটি এটা মানে আপনারা কিন্তু এটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের টাকাটা কিন্তু এবার অবশ্যই আসবে, আপনাদের সমস্ত কিছু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এবার প্রশ্নটা হলো এটা কি করে হলো। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের বলবো যে এক্ষেত্রে কিন্তু আমি কোথাও যাইনি, আমি কিন্তু এটা কিছুই করিনি। সেক্ষেত্রে কিন্তু আমি শুধু ওয়েট করেছি। ওয়েট করার পরে কিন্তু প্রথমে দেখাচ্ছিল যে ভ্যালিডেশন এরর, পরবর্তীতে কিন্তু নেম স্কোর কিন্তু 0% দেখাচ্ছিল, পরবর্তীতে কিন্তু অটোমেটিকই এটা পুরো একদম মানে অটোমেটিকই কিন্তু এটা সাকসেস হয়ে গেছে। আমি কিন্তু আর কিছুই করিনি, ভিডিওতেও যাইনি, কোথাও কিন্তু আমি দেখা যাচ্ছে যে পৌরসভা সেখানেও যাইনি। তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের প্রথমে বলেছিলাম, এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে আপনারা অত বেশি চিন্তা করবেন না। প্রথমে কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করার পর স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতেই থাকবেন রেগুলার, একদিন দুদিন পর পর বা দিনে দুবারও আপনারা স্ট্যাটাসটা চেক করতে থাকবেন। তারপরে কিন্তু আপনারা যদি মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, তখন আপনারা ব্যাংকে গিয়ে আপনার পৌরসভা অথবা বিডিওতে গিয়ে লক্ষ্মী ভান্ডার যেখানে কাজ হয় সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই কয়েকটি কমন প্রশ্ন নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করলাম। তো এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা যাতে বেশি লেন্দি না হয়ে যায় তার জন্য কিন্তু এই ভিডিওতে আমি আর বেশি কোশ্চেন নিতে পারলাম না। আপনাদের যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেবো। এবং আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য, এবং ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।